হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। ব্লগার্সের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যাচ্ছি আমরা সপরিবারে একটা বিয়ের বাড়িতে। আসলে বিয়ে বাড়িটা মায়ের একটা আত্মীয় হয়, তো কে হয় অনেক দূরের সম্পর্ক আমি ঠিক জানি না, মায়ের মাসির যে কেউ একটা হবে, আমি অতটা ঠিক জানি না, মা বলেছিল আমি ভুলে গেছি। যাই হোক, তো সেই যাবো বলে সেই জন্য আমরা দুপুর থেকেই একদম রেডি হতে বসে পড়েছি। আসলে কি হয়েছে জানো তো, রাস্তাটা অনেকটা দূরের রাস্তা, আমাদের এখান থেকে প্রায় 2 ঘন্টার ওপরে লাগবে টোটোয় করে যেতে। সরি, টোটো না, বলা ভুল হলে অটোয় করে যেতে। তো আমরা সেই জন্য দুপুরবেলা থেকে রেডি হতে বসে পড়েছি। আর ঘটনাটা কী হয়েছে বলতো, খাওয়া দাওয়া করে উঠেছি, উঠেই দেখি না বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ঝটপট করে গিয়ে জামা কাপড় কটা তুলে এনেছি, এনে আর এই দেখো না সোফার ওপর রেখেছি আর আনলায় রেখেছি, সব একদম অগোছালো হয়ে গেছে। আর ওদিকে দেখো না বাবা মশারি খাটিয়ে শুয়ে আছে। দুপুরবেলা বাবা বললো তোমরা তোমাদের মতো রেডি হও, আমাদের তো বেশিক্ষণ লাগবে না, আমরা পরে রেডি হয়ে নেবো। তো সেই জন্য আমি আগে দিদিকে রেডি করিয়ে দিয়েছি আর তারপরে মাকে দিচ্ছি। ওদেরকে আসলে চুল বাঁধতে গেলে আমি রেডি হতে টাইম লাগবে, তাই জন্য ওদেরকে আগে চুলটা বেঁধে দিচ্ছি। আর রেডি হওয়ার পরে না এগুলো করতে গেলে প্রচণ্ড গরম হয়, ঘামে মেকআপ বা সব মানে যেটুখানি, আমি খুব একটা মেকআপ করি না, তবুও যেটুখানি মেকআপ করি আর কি গলে যায় সেই মেকআপগুলো, আমার খুব অস্বস্তি হয়। তো দিদির কমপ্লিট লুকটা আমি এখন তোমাদের দেখাতে পাচ্ছি না, ওটা পরে দেখাবো খন। তো মায়ের এটা হলো কমপ্লিট লুক, দিদি শাড়িটা পরিয়ে দিয়েছে আর কি। আমি শাড়ি দিকে খুব একটা এক্সপার্ট নই, তো আমি মুখের যেটুখানি মেকআপ হয় করে দিই আর হেয়ার স্টাইলটা করি, তো ওদেরকে করে দিয়েছি। এবার রেডি হব। তো বাবা উঠে চলে গেছে আর বিছানাগুলোকেও হাঁটকে দিয়ে গেছে। এখন প্রায় বিকাল হয়ে গেছে, ওই কটা বলো 3:30 4টে মতন বাজে। গাড়ি আসবে বলেছে 5টায়, তবে 5টার মধ্যে কতটা কি রেডি হতে পারবো জানি না, কারণ আমরা নিজেরা রেডি হব, হয়ে তারপরে আবার ফের ওদেরকে রেডি করার জন্য, মানে আমার হাজবেন্ড বা দাদারা বাবা ওদের সব রেডি হওয়ার জন্য জামা কাপড়গুলো দেবো। ফলে এখন বলতে পারছি না 5টার মধ্যে আদৌ মানে রেডি হতে পারবো কি না, গাড়িতে যেতে পারবো কি না গাড়ির কাছে। তো ঝটপট করে রেডি হয়ে নিই। মানুকে, হ্যাঁ ভালো কথা, মানুকে রেডি করানো হয়নি, ওকে ডাকতে হবে। দিদি মনে হচ্ছে ওকে ডাকতে গেছে, ওকে রেডি করাবে বলে। তো আমি তো এখন রেডি হব বলে চুল টুল ভালো করে আঁচড়ে নিচ্ছি আর কি। আসলে কী হয়েছে বলতো, আজকের একটু শ্যাম্পু করেছি না চুলটা, যার জন্য এতটা ভুসি ভুসি হয়ে গেছে, তাই কী করবো নিজেই বুঝে উঠতে পারছি না যে চুলটা কোন দিক থেকে আঁচড়াবো, কোন দিক থেকে ধরবো, জট পড়ে গেছে। আর মা যেহেতু বৈষ্ণব, তাই বিয়ে বাড়ি যাওয়া বেকার, মা তো ওখানে গিয়ে কিছু খেতে পারবে না, সেই জন্য আগে থেকে একটু খেয়ে নিচ্ছে, যেন ওখান থেকে একটু ঘুরে আসবে, এসে আবার তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব, এসে তারপরে খাবো। সেই জন্য মা বললো এখন থেকেই খেয়ে নিই। আর দিদিকে আমি একটুখানি লাইনার পরিয়ে দিয়েছিলাম, তাই জন্য চোখ বন্ধ করে কেমন অন্ধের মতো চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। আবার আমাকে বলছে একটুখানি করে দেখ তো শুকনো হয়ে গেছে, মানে একটুও চোখ বন্ধ করে থাকতে পারে না, তর্স হয় না আর কি, একটু বাদে বাদেই খালি বলে আমার দেখ তো চোখটা শুকিয়ে গেছে কি। কি বলবো, না শুকনো হলেও বলে আমার একটু দেখ না শুকিয়ে গেছে কি, তাহলে এই করবে। তো যাই হোক, যেরকমটা হয় আর কি, আর অস্থির হয় দেখবে এরকমই হয়। আমি সত্যি কথা বলতে যে কোনো টুকটুক করে কাজ করতে দাও আমি বসে বসে করবো, আমি ধৈর্য নিয়ে, কিন্তু ওই তাড়াহুড়ো করে করতে পারি না। আর দিদির ঠিক আমার উল্টোটা, দিদির হচ্ছে কি যত হুড়পাড়ের কাজ দাও তত হুড়পাড়ের কাজ করতে পারে, বাট টুকটুক করে কাজগুলো দিলে একদম ধৈর্য নিয়ে করতে পারে না। এই দেখো না আমরা টোটোতে বসে, সরি খালি বারবার আমি টোটো বলে বলেছি, দেখছো তো, আমরা অটোতে বসে পড়েছি আর বিয়েবাড়িতেও চলে এসেছি। অটোর মধ্যে এতটাই অন্ধকার, তো আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। আর একটা কি হয়েছে জানো, অটোতে যাওয়ার মানে এখানে আসার সময় আমি বমি করে ফেলেছি। আমার না মানে টাইট শাড়ি পরে থাকলে খুব কষ্ট হয়, টাইট শাড়ি ব্লাউজ পরলে, তো পরে না আমি অটোর মধ্যে আর কি বমি করে ফেলেছি একটুখানি আসার সময়। তাই জন্য মুখ চোখের অবস্থা দেখছো, নামে বিয়ে বাড়ি এসেছি কিন্তু মুখ চোখ একদম পুরো হালাত খারাপ হয়ে গেছে, চুল টুলগুলো একদম ভুসি হয়ে গেছে আর কি, একদম বিচ্ছিরি লাগছে আমাকে দেখতে। আমি নিজেই আর কি যখন ভিডিও করছিলাম বুঝতে পারিনি, বাট ভিডিও এডিটিংয়ের সময় আমি দেখলাম আমাকে সত্যি পুরো একদম মানে ভূত টাইপের দেখতে লাগছে, যেন নিজেকে মনে হচ্ছে। যাই হোক, এখানে এসে একটুখানি প্রথমে পকোড়া খেয়ে নিচ্ছি। তো এখানে পকোড়াটা করেছে না কতকটা চিলি চিকেন স্টাইলের, মানে পকোড়ার সঙ্গে আর কি কিছু দেয় আর কি, ক্যাপসিকাম ট্যাক্সিকাম যা কিছু দিয়ে আর কি কিছু একটা করেছে, খুবই মানে টেস্টি লাগছিলো, তো ওই জন্য আমি পকোড়াটাই বেশি করে খেয়ে নিয়েছি। তারপর একটু ফুচকা খেলাম। এবারে যাব উপরে মেন স্টার্টার খেতে। আমরা এখন আছি যে ফ্লোরে, তার থেকে উপরের ফ্লোরে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে একটা কথা বলে রাখি, এই যেখানে আর কি খাওয়া দাওয়া হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা স্কুল, মানে অন্য সাইডে আরও যে রুমগুলো আছে সেই রুমেতে বাচ্চাদেরকে পড়ানো হয়, আর এই সাইডে একটা বড় বিরাট বড় হল মতন করা রয়েছে। এখানে আর কি সমস্ত যে কাজগুলো আর কি, ওই কী বলে তোমাদের
বিয়ের অনুষ্ঠান বা কোনো অন্নপ্রাশন বা যে কোনো রিসেপশান হোক সেইগুলোকে আর কি এখানে অনুষ্ঠানের জন্য এটাই ব্যবহার করা হয়। ওই কমপ্লেক্সের মতন, যেটা আর কি সহজ কথায় বলা যায় কমপ্লেক্সের মতন। তো আমরা সব কিছু ঘুরে ঘাড়ে দেখলাম, আমাদের আত্মীয় স্বজনরাও তারপর বাকিরা এসছে, তাদের সঙ্গে একটুখানি কথাবার্তা বললাম, হাসাহাসি করলাম, করে চলে এসেছি খাওয়ার জায়গায়। আর খাওয়ার জায়গাটাও কত বড় দেখছো। এই যে মেনুটা, এর মনে হয় অর্ধেক খাবার আমি খেতে পারবো কি জানি না, তবে মানু এর মধ্যে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ওদের পাতে এক টেবিল পড়ে গেছে আর আমাদের এখনও পর্যন্ত কিছু দিয়ে যায়নি। তো ফাইনালি পেয়ে গেছি। আর আমার ভাগে দুটো পড়েছে, কেন জানো, ও খায়নি, সেটা আমার পাতে তুলে দিয়েছে ওর নিয়ে। তো সব কিছু টুকটুক করে খাবো ভেবেছিলাম, বাট বললাম না মেনুর অর্ধেক খেতে পারবো কি জানি না, তাই যেটুকুনি পেরেছি দু একটা খেয়েছি, বেশিরভাগ তো বাদ দিয়ে দিয়েছি। আর মিষ্টি আর সন্দেশটা ওর পাতেই রয়েছে, আমি ওর পাত থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর সবাই প্রচণ্ড টায়ার্ড, দেখতে পাচ্ছ পাগলি পাগলি অবস্থা হয়ে গেছে। আর এই একটা পাগলি বসে আছে, মানে গাড়িতে যেতে যেতে বমি করে ফেলেছি। আসার সময় মানে সেম জিনিসটা হচ্ছে দিদির ক্ষেত্রে, তো ও ঘুমিয়ে পড়েছিল আমার আর কাকায়ের কোলে, দুজনের কোলে মাথা দিয়ে মানে ঘুমিয়ে পড়েছিল অটোর মধ্যেতেই, কারণ ওর একটু শরীর খারাপ লাগছিল বলে ওকে ঘুম পাড়িয়ে দিই, যাতে অন্যমনস্ক হলে বমিটা না হয় গা না গুলোয়। তো এতটাই সাজগোজ করে তো কষ্ট হচ্ছিল, সেই কারণের জন্য এই অবস্থা। সেই জন্য এসে আগে ভাগে সাজটা কখন খুলবো সেই মানে চিন্তাতেই ছিলাম। তো সেই জন্য মোটামুটি সাজটা চেঞ্জ করতে করতে আর কি ভিডিওটা করলাম, কারণ অলরেডি 11টার ওপার হয়ে গেছে, এখন 11:10 বাজে। আর সকলে খুব টায়ার্ড হয়ে পড়েছে, খুব মানে ক্লান্ত। তো এবারে গিয়ে ঘুমাবো। তো আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি। বাই বাই, গুড নাইট। আচ্ছা গুড নাইট বলে দাও সবাইকে, মানে গুড নাইট।